আমি এখন যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর প্রায় অর্ধেকটা জুড়েই আমার অফিস। আর এই অফিসের প্রত্যেক পরতে পরতে মৃত্যুকূপ আমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় এই দুঃসাহসী অভিযাত্রা, চলতে থাকে ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত। আসুন দেখাই। ঠিক ঠিক এই গাড়িটার পরেই ওখানে থাকে বসের গাড়ি। প্রথমে এখানে এসে দাঁড়ানোর পরে আমাকে দেখতে হয় এখানে বসের গাড়ি আছে কিনা। বসের গাড়ি যদি না থাকে তাহলে এক প্রকার হাফ ছেড়েই বাঁচা যায়। এরপরের দ্বিতীয় স্টেপের আমার যেই কাজ সেটা হলো এই পাঞ্চ মেশিনে পাঞ্চ করা। এখানে যদি আমি পাঞ্চ করতে কখনোই ভুলে যাই তাহলে কিন্তু আমার জন্য অপেক্ষা করছে মাস শেষে দারুণ বিপদ। এখানে আমাকে অবশ্যই একটি পাঞ্চ করতেই হবে। এবং আমাকে নিল না। এবারের মতো দ্বিতীয়বার প্রচেষ্টার পর আমি সফল হয়েছি। আমি এখানে সফল হয়েছি। আমি এখানে অবশ্যই সফল। এরপর খুব তাড়াতাড়ি করেই আমাকে আমার ডেস্কের দিকে যেতে হবে। কিন্তু ডেস্কের দিকে যাওয়ার আগে আমাকে খেয়াল করতে হবে আমার ড্রেস আপ ঠিক আছে কিনা। কারণ এই ড্রেস আপ একটা অনেক বড় ভ্যালু এড করে। এই ভ্যালুটা আমি পাবো আমার জুনিয়রদের কাছ থেকে, কিন্তু সিনিয়ররা এদিকে কখনোই দৃষ্টিপাত করে না। তাদের চিন্তা ভাবনা অন্য। এই অফিসে অনেক অসংখ্য মানুষের ভিড়ে আমাকে অনেকভাবেই বেঁচে থাকতে হয়। আমি জানি এর স্বাদ অত্যন্ত তিতো, কিন্তু বেঁচে থাকার জন্য এই তিতো স্বাদটা অনেক উপকারী। এই অফিসের কোনায় কোনায় চেয়ারে ডেস্কে অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের বসবাস, কিন্তু এরপরেও অসংখ্য সুন্দরী রমণীর প্রতিটি পলক উপেক্ষা করে আমাকে বেঁচে থাকতে হবে এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। দৌড় দিয়ে এসে অফিসে ঢোকার পরেই যখন ম্যাডাম বসে থাকে তখন আমি বুঝতে পারি আমার জন্য এই পরিবেশটা কখনোই ভালো নয়। কিন্তু এরপরেও আমাকে ম্যাডামকে যথেষ্ট সালাম দিয়ে অফিসে প্রবেশ করতে হবে। এই ডেস্কটা এই ডেস্কটাই হচ্ছে আমার ডেস্ক, এবং এই চেয়ারে বসে আমার সমান হয়ে গিয়েছে এই চেয়ারটি। এই চেয়ারে বসে দিনের পর দিন আমি কাজ করে যাচ্ছি নিশ্চিন্তে। কেউ কোনোভাবে মনোযোগ দেয় না, কিন্তু মনোযোগ দেওয়ার জন্য একমাত্র জিনিস হচ্ছে এই সিসি ক্যামেরা। ঠিক এই সিসি ক্যামেরাটা দিয়েই আমাকে সার্বক্ষণিক মনিটরিং করা হয় আমি কি করছি না করছি। এই মনিটরিং করে বস। এরপরে আরো কিছু মৃত্যুকূপ আপনাকে দেখাবো, যেখানে প্রতি পদে পদে আপনাদের জন্য বিপদ অপেক্ষা হচ্ছে। আসুন। এই ক্যামেরা দিয়ে আপনি কখনোই অন্য কোনো কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি এই রুমে ঢুকবেন নাকি এই রুমে ঢুকবেন নাকি এই রুমে ঢুকবেন, তিনটাই এই ক্যামেরা দিয়ে ফলো আপ করা হচ্ছে। এখান থেকে বেরোনোর আপনার কোনো রাস্তা নেই। এখান থেকে যদি আপনি কখনো ভুল করেও এইচআর রুমে ঢুকে পড়েন এবং বলেন আমার একটি কলম লাগবে, তিনি বলবেন একটা মেইল করে। আমার আজকের সকালের নাস্তা শেষ হয়ে গিয়েছে, আমার নাস্তা নেই, উনি বলবেন মেইল করেন। এটা এইচআর রুম না, বলতে গেলে বাস্তবিক পক্ষে এটা হচ্ছে ইমেইল রুম। এখানে কোনো কিছু হইতে গেলে ইমেইল করে, কিন্তু এই ইমেইলের ফাঁদ থেকে কেউই কখনো বের হইতে পারে নাই। এরপরে আরো কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু আরেকটা মৃত্যুকূপ। আপনাকে যদি কখনো দেখা যায় আপনি এখানে বসে খেলছেন, আপনার সব সময়কার ছবি ওই ক্যামেরায়, ওই উপরে একটা ক্যামেরা আছে এবং ওই কোণাতেও একটি ক্যামেরা আছে। সব ক্যামেরায় আপনি হবে, দেখা যাবে আপনাকে যে আপনি অফিস বাদ দিয়ে খেলছেন। নেভার ফলো দিস ট্র্যাপ, বি কেয়ারফুল। এখন আপনাদেরকে সবশেষে আরেকটা কক্ষে নিয়ে যাব। এই কক্ষটাকে অন্দরমহল বলা হয়। এখানে অনেক ডিল নিয়ে কথাবার্তা বলা হয়। আসুন দেখি। ঠিক এই রুমটাতেই, যেহেতু আমি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি,
সেহেতু সকল প্রকার ইন্টারন্যাশনাল ডোমেস্টিক কথাবার্তা সব এখানে হয়। এখানে 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 যে মানুষগুলো বসে থাকে তারা কিন্তু ছোট ছোট না, একটু বড় বড় ডিলগুলোকে হ্যান্ডেল করে এবং এখানে সবাইকে জবাবদিহি আওতায় নিয়ে আসা হয়। এখানেও একটি ক্যামেরা আছে, আপনি এই ক্যামেরা থেকে কখনো বেরোতে পারবেন না। আপনি যতই মনে করেন এইখানে আসলে সবকিছু দেখে ফোনের মতো নরম মনে হলেও কিন্তু এখানে সব জায়গাতেই আছে গোলাপের কাঁটার মতো ভয়ঙ্কর এক একটি পদক্ষেপ, যেটিকে আপনি হাত দিলে কখনো সূচের মতো আপনার আঙুলে ঢুকে যাবে, রক্ত বের হবে এবং সেই রক্ত আপনি কাউকে দেখাতেও পারবেন। ভালো থাকবেন এবং সব সময় মনে রাখবেন জীবন সবার আগে, কাজ পরে। বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবেন, এমনও হতে পারে পরের দিনের কাজটা পরের দিন নাও করতে হতে পারে। সুতরাং আজকের কাজটি শুধু আজকের জন্য করুন, পরের দিনের কাজ পরের দিনের জন্য ফেলে রাখুন। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একদিন, পরবর্তী কোনো এক জায়গায় আপনাদের সাথে আবার। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।